السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم واستغفروا الله إن الله غفور رحيم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত এবং সালামের পর আজ বৃহস্পতিবার 17 শাবান 1447 হিজরি মোতাবেক 5 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। রমজান আর মাত্র কয়েকদিন পরই, আর সামনে হয়তো একটি বৃহস্পতিবার আমরা আলোচনা করার সুযোগ পাবো, তারপরেই রমজান ইনশাআল্লাহ তাআলা আমাদের সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়গুলিতে যেন বরকত দান করেন এবং সহিহ সালামত সুস্থতার সাথে, ঈমানের সাথে, তাকওয়ার সাথে আল্লাহ রমজানে পৌঁছার তৌফিক দান করেন। মোবারক রমজানে পৌঁছার আগে আমরা বিভিন্ন পাপের কারণে, অন্যায়ের কারণে, সীমা লঙ্ঘনের কারণে যে আমরা নিজে ময়লা আবর্জনার মতো, যেমন শরীরে ময়লা আবর্জনা লেগে যায়, মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হয়, গোসল করতে হয়, ঠিক তেমনি মানুষ মাত্রেই ভুল ত্রুটি হবেই, আর গুনাহ আমাদের আছে আর হচ্ছে। কারো বড় গুনাহ হচ্ছে, আবার কারো বড় কাবিরা গুনাহ না থাকলেও সাগীরা গুনাহ তো অবশ্যই আছে। কুল্লু বানি আদম খাত্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রতিটি আদম সন্তান ভুল করে থাকে। ভুলের সংশোধনের আল্লাহ সুযোগ দিয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, অনুগ্রহ, যে সংশোধনের সুযোগ রয়েছে। এই নয় যে ভুল করেছে আর কোনো উপায় নেই, শাস্তি ছাড়ার কোনো রাস্তা নেই, এমনটা নয়। এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই জন্য রমজানের আগে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে, সাফ সুতরা হয়ে যেতে হবে, ক্লিন হইতে হবে নিজের গুনহার বোঝা থেকে, গুনহার ময়লা আবর্জনা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার তৌফিক দান করুন। এই জন্য আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তওবা এবং ইস্তিগফার। মানুষ নিজের পাপাচার থেকে, গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তওবার মাধ্যমে। তার মানে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিনের দিকে ফিরে আসা, আখিরাতমুখী হওয়া, জান্নাতের দিকে ফিরে আসা, জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তাওবা ইয়াতুবু মানেই ফিরে আসা। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, আখিরাতের দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার রহমত নিয়ে বান্দার দিকে ফিরে আসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি নামও হচ্ছে তাওয়াব। বান্দা আমরা তওবা করি, তো আমরা না তওবাকারী, তায়েব বা তাওয়াব, কিন্তু আল্লাহরও নাম তাওয়াব, মানে আল্লাহ বান্দার দিকে ফিরে আসেন। যখন বান্দা আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহ তার দিকে রহমত নিয়ে, মাগফিরাত, ক্ষমা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসেন। জি,
আমরা এই তওবা এবং ইস্তিগফার তার সাথে দুটো বিষয়। তওবার অর্থ বললাম ফিরে আসা, খুব সহজ ভাষায়। আর কিভাবে ফিরে আসা, কি থেকে ফিরে আসা, কোন দিকে ফিরে আসা, আশা করি বুঝতে পেরেছি। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। অতীতে যে ভুল হয়ে গেছে সেগুলি থেকে ফিরে আসার নাম তওবা। গুনাহমুখী ছিলেন, এখন নেকিমুখী হবেন আপনি, এটির নাম তওবা। আর অতীতে যে ভুল ভ্রান্তি হয়েছে, অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, সেই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এসব অপরাধের জন্য, এর নাম হচ্ছে ইস্তিগফার। মানুষ যখন রবের কাছে ইস্তিগফার করে মানে ক্ষমা চায়, তখন আল্লাহ মাগফিরাত করে থাকেন, ক্ষমা করে থাকেন। এই জন্য রব্বুল আলমিনের নাম হচ্ছে গফুর, রব্বুল আলমিনের আরেকটি নাম হচ্ছে গফফার। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোরআনে কারীমে অনেক আয়াতে এই দুটি গুণবাচক নাম রব্বুল আলমিনের রয়েছে। আল্লাহ হচ্ছেন বড় ক্ষমাশীল, গফুর, জি, মার্জনাকারী তিনি। আল্লাহ রাব্বুল আমাদের বড় ছোট প্রকাশ্য গোপনীয় সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। এই তওবা ইস্তিগফার নিয়ে আলোচনা করব, তার উপকারিতা নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে প্রতিটি মানুষের গুনাহ হয়ে থাকে, ভুল হয়ে থাকে। গুনাহ সংশোধনের আল্লাহ যে সুযোগ দিয়েছেন এটি আল্লাহর বড় অনুগ্রহ। এই মর্মে কোরআনে কারীমে সূরা বাকারা আয়াত নম্বর 199 এবং সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 20 আল্লাহ স্বয়ং আদেশ করছেন, মানুষের যদি ভুল করে দেন, অন্যায় করে দেন, হ্যাঁ মানুষের কাছে সেটা অপরাধ হয় কোনো মানুষের হকের ক্ষেত্রে, তো কখনো বলবেন যে আপনি ভুল স্বীকার করেন, আমি আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি, বরং অনেক সময় ক্ষমা চাইলেও ক্ষমা করতে চাই না। কত সংকীর্ণতা মনে, কত আমাদের মায়া মমতা সীমিত, কত আমরা নিষ্ঠুর হয়ে যাই সামান্য কিছু ভুল করল। কিন্তু রব্বুল আলামিন স্বয়ং বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহ গফুর রহিম, নিশ্চয় আল্লাহ বড় মার্জনাকারী এবং বড় দয়ালু। আল্লাহর রহমত দয়ার দাবি হচ্ছে যে তিনি ক্ষমা করবেন, আর তার নাম হচ্ছে গফুর, ক্ষমাশীল, সুতরাং তিনি অবশ্যই ক্ষমা করবেন। যে ক্ষমা চায় আন্তরিকভাবে আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন। এটি বড় নিয়ামত রব্বুল আলমিনের। হাদিসে কুদসিতে রয়েছে, সহিহ মুসলিমের হাদিস 4674 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন ভুল করে থাকো। সারা দিন রাত কত ভুল করছে মানুষ, যখন তখন অহরহ ভুল ভ্রান্তি হচ্ছে, অন্যায় হচ্ছে, গুনাহ হচ্ছে। কেউ রাতে গুনাহ করছে, কেউ দিনে করছে। গুনাহ হতেই আছে আল্লাহর জমিনে, আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া হায়াত নিয়ে, আল্লাহর দেওয়া সুস্থতা নিয়ে, সবই আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার করছে মানুষ। গুনাহ করা মানে আপনার তো নিজের কিছুই নেই, সব তো আল্লাহর। তো আল্লাহর নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির কাজে আপনি ব্যবহার করছেন। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন ভুল করে থাকো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি ক্ষমার দরজা বন্ধ করি না, সব গুনাহ মাফ করি, সব গুনাহ মাফ করি, কিন্তু মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও তোমরা, আগফির লাকুম, আমি ওয়াদা করছি তোমাদেরকে আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। ইস্তিগফারের অর্থ কি বললাম? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভুল হয়েছে ক্ষমা চাইবেন। তওবার অর্থ কি বললাম? ফিরে আসা। এই দুটোই থাকতে হবে আপনার জীবনে। তওবা ইস্তিগফার মানে আমার দেশীয় তওবা ইস্তিগফার নয়, সেটা হচ্ছে তওবা পাঠ করে নাও। দেশীয় তরিকার তওবা ইস্তিগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে আস্তাগফিরুল্লাহ পড়লি হলো, আর তাও বানানো দোয়া পড়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া পড়াও তৌফিক হয় না অধিকাংশ লোকের।
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রব্বি মিন কুল্লি যামব কোনো হাদিসে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কালেমা তাওহীদের ওসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় আল হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম বলা হয়েছে এই নামগুলিকে। আল্লাহর নাম আল হাই, আল কাইয়্যুম আয়াতুল কুরসিতে রয়েছে, সূরা আলে ইমরানের শুরুতে রয়েছে। এই নামগুলি আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসমে আজম। কিছু হাদিসে বলা হয়েছে ইসমে আজম সম্পর্কে আমার একটি আলোচনা আছে। এই নামগুলির ওসিলায়, আল্লাহর নামের ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। এগুলি হচ্ছে আপনার তওবা ইস্তেগফার কবুলের মাধ্যম, সহযোগী। গুনাহ থেকে তওবা করা আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর জন্য আবশ্যক হচ্ছে গুনাহ বন্ধ করা। তওবা করা মানে গুনাহ বন্ধ করতে হবে। আপনি তওবাও পাঠ করছেন আর সংশোধন করছেন না। ফরজে আপনার ত্রুটি আছে, ফজর পড়ছেন না, সূর্য উঠিয়ে দিচ্ছেন, ওই স্বভাবই থেকে গেল বদ স্বভাব। আর শুধু তওবা পাঠ করতে থাকেন, কাজ হবে? কখনো কাজ হবে না। নিয়তে খারাপই আছে যে রমজানটা আসছে, ভালো করে ইবাদতবন্দি করবো, তারপরে আবারও কুকুরের লেজের মতো যতই মালিশ করেন আবার আপন অবস্থায় ফিরে যাবে। তো আল্লাহ তো জানছেন অন্তরের কথা, তাহলে কি মাফ হবে? কখনো মাফ হবে না। এগুলি তওবা না। তওবা মানে যা হয়েছে হয়েছে। আমি দুনিয়ার উদাহরণ দিয়ে তওবাকে অনেকবারই বুঝিয়েছি যে রাস্তায় আমরা চলতে গিয়ে অনেক সব ভুল করে দিই। মানুষ এমন হাইয়ে উঠে যায় যে আর ইউটার্ন খুঁজে পায় না। আমার জীবনের প্রথম যখন রিয়াজ এসেছিলাম 1992 ছিল মনে হয়, সেই সময়টা মদিনার শেষ বছরের দিক ছিল। কিছু সাথী সঙ্গী ছিল বিভিন্ন দেশের, বসনিয়ার, যে বসনিয়া এক সময় জালেম কাফের খ্রিস্টানরা জুলম অত্যাচার করেছে, সীমাহীন জুলম অত্যাচার করেছে মুসলিম ভাই বোনদের উপর। সে বসনিয়ার সাথী সঙ্গীরা ছিল, তাদের সাথে কি গাড়িতে একটুর জন্য আল কাসিমের দিকে বেরিয়ে যাবে কি, আল কাসিমে মদিনা যাবে কি, রিয়াজ রোড তাইফের রোড ধরে রিয়াজ থেকে 50 কিলোমিটার চলে যায়, রাস্তা শেষ হয় না, ইউটার্নই খুঁজে পায় না বেরিয়ে যাওয়ার পরে। সুবহানাল্লাহ। এখন হয়তো অনেকগুলি আপনি ইউটার্ন হয়েছে, আপনার হয়েছে, তারপরে ফিরে আসে। কিন্তু আপনি যখন জেনে যাবেন যে আমার যে গন্তব্য স্থান টার্গেট সেটা ভুল করে ফেলেছি, 1 মিনিটের জন্য আপনি লেট করবেন না তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবেন? তাড়াতাড়ি যদি ফিরতে পারেন, একটা কাটিং পান, চলো যখন চলে এসছে আরো যায় 10-20 কিলো, যাবেন নাকি? 1 কিলোমিটারও যাবেন না, সাথে সাথে ফিরে আসবেন। কিন্তু মুসলিম জীবনে আপনি বহু পাপ করতে আছেন, বুঝছেন যে এগুলো পাপ অন্যায়, তারপরও সময় গড়িয়ে চলে যাচ্ছে, কখন যে মত চলে আসে, মালাকুল মত চলে আসে আর ধরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ফিরে আসছেন না আপনি, ইউটার্ন করছেন না আপনি। এটা কোন তওবা হলো? এটা তওবা হলো না। তওবা আর ইস্তিগফার সম্পর্কে আরেকটি জানার বিষয়, সেটি হচ্ছে যে শুধু আপনার আমার পাপ থাকলেই তওবা ইস্তিগফার করে এমন কথা নয়। অনেকে মনে করে আমি কোন গুনাহ করেছি যে তওবা করব? গুনাহ করলে, পাপ করলে না ভুল স্বীকার করব তওবা করব? হ্যাঁ, পাপ করলেই না আল্লাহর কাছে ক্ষমা চাইব? না, এর বিপরীত কোরআন এবং হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে। আম্বিয়া রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা ইস্তিগফারের কথা স্মরণ করিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তারা করেছেন। জি, এই জন্য রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা মুহাম্মাদের 19, প্রতিটি মুমিন মুসলিমের জন্য আল্লাহ ক্ষমা চাইতে বলছেন। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুনাহ ছিল নাকি? কিন্তু আল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, হে নবী তোমার গুনাহের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে গুনাহ থাক আর না থাক, গোনা সম্পর্কে আপনার জানা থাক আর না থাক যে আমার গোনা হয়েছে, পাপ হয়েছে, তারপরে কি করবেন? আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমরা আমাদের ফরজ আদায় করতে গিয়ে ফরজের কোয়ালিটিতে যে কিছু ঘাটতি থেকে যাচ্ছে, অবশ্যই থাকছে। পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে হয়তো বেঁচে থাকছি, কিন্তু ওইভাবে বেঁচে থাকি না যেভাবে বেঁচে থাকা উচিত ছিল, তাতেও কিছু গাফিলতি হচ্ছে।
অনেক সময় জায়েজ কাজটা বেশি সময় করে ফেলছেন। আপনাকে কি এই মূল্যবান সময় আল্লাহ হায়াতটা দিয়েছেন এই শুধু বৈধ জায়েজ কাজে সময় কাটাবার জন্য, টাইম পাস করার জন্য? এর চাইতে ভালো কাজ ছিল না? আরে জায়েজ কাজ বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা যে সময়টা করলেন বা সময় কাটালেন, আপনি যে মোবাইল দেখছেন, ভালো জিনিসই দেখছেন মোবাইলে। শুধু দিনের কথা যদি শোনেন তাহলে এলেম শিখছেন, বাকি এমনি জায়েজ কিছু দেখছেন, বিভিন্ন জায়গার খবর দেখছেন, আপনি খবর শুনছেন, পড়ছেন, বিভিন্ন জায়গায় দেশে কোথায় কি হচ্ছে শুনছেন। কোনো নাজায়েজ কোনো আপনি কোনো ছবি দেখলেন না, কোনো কিছু দেখলেন না যেগুলো ইসলাম বিরোধী। তারপরে তো জায়েজ কাজে আপনি কাটালেন। এই জায়েজ কাজ আপনি দীর্ঘ সময় করবেন, এইটা আল্লাহ কি পছন্দ করেন? নাকি আল্লাহ পছন্দ করেন যে এই মূল্যবান আপনার এই হায়াতের মুহূর্তগুলি জিকির আজকারে কাটুক, কোরআন তেলাওয়াতে কাটুক, তাসবিহ তাহলিলে কাটুক, মানুষের উপকার করাই কাটুক, মানুষকে সময় দেন আপনি, ইত্যাদি ইত্যাদি, মানুষকে দেন শেখান আপনি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে বিষয়গুলি। কারণ অনেকে মনে করেছে আমি তো কোনো নাজায়েজ কাজ করছি না, ফেসবুক থেকে ভালোই তো দেখি, বিভিন্ন জায়গার খোঁজ খবর, দেশে কি হচ্ছে প্রতিদিন সকালে উঠেই দেখি। হ্যাঁ, এই কাজের জন্য সকালে উঠে আপনার জিকির আজকার ছিল না, কোরআন তেলাওয়াত ছিল না? হ্যাঁ, সারাদিন চলে গেল, কয়টি আয়াত পাঠ করেছেন আপনি? কয়টি আয়াতের তরজমা তাফসীর শিখেছেন আপনি? যদি রব জিজ্ঞেস করে, অবশ্যই জিজ্ঞেস করবেন। এই নিয়ামতগুলি কি জায়েজ কাজে, বৈধ কাজে কাটাবার জন্য? অনেকে টাকা পয়সা বেশি আছে বৈধ কাজে, আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন। আরে বৈধ কাজে খরচ করার চাইতে আপনার জন্য কি ভালো ছিল যে আল্লাহর নিয়ামতকে আমি গরিব দুঃখী অভাবী আর দিনের কাজে, হ্যাঁ ইসলামের প্রচার প্রসারে আমি খরচ করব? আপনাকে জবাব দিতে হবে না? এত সহজ বিষয় যে আমার পয়সা আমি তো কোনো নাজায়েজ কাজে খরচ করছি না। আস্তাগফির লিযামবিক, আল্লাহ বলছেন হে নবী তোমার ভুল ভ্রান্তির ক্ষেত্রে তুমি ক্ষমা চাও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগেই ঘোষণা করেছেন লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরে তোমার সব কিছু ক্ষমা, অগ্রিম ক্ষমার ঘোষণা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল থেকে মুক্ত, তারপরে আল্লাহ বলছেন ক্ষমা চাও। তাহলে যতই ভালো মানুষ হন না কেন, কোথায় নবী রসুল সাহাবায়ে কেরাম না, কোন ওই রকমের ইমামও না, বড় কোন ইসলামের বড় খাদেমও না, সাধারণ আমরা মুসলিম, আমাদের কতটা তবে ইস্তেগফার করা উচিত। তারপরে যে কোনো মোমেন মোমেনাতের জন্য তবে, নিজের জন্য শুধু না, নাফসি নাফসি করবেন না যে আমি নিজে জান্নাতে গেলি হইল। আপনার মুমিন মুসলিম ভাই বোনেরও যাতে করে জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচতে পারে। ওয়ালিল মুমিন ওয়াল মুমিনাত, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারীম সূরা সাদের আয়াত 24 রয়েছে। দাউদ আলাইহিস সালাম তার জীবনে কোন এক ভাবলেন যে আমি তো ফিতনায় লিপ্ত হয়ে গেলাম, গুনাহ করেছিলেন। এই মর্মে ইহুদি নাসারাদের পুস্তকে গাঁজাখড়ি রয়েছে, আম্বিয়া রসুলগণের সাথে বেয়াদবি রয়েছে তাদের সামনে, ওইসব কিসসা বাতিল কিসসা। দাউদ আলাইহিস সালাম কি করলেন? ফাস্তাগফারা রাব্বাহু, রবের কাছে ক্ষমা চাইলেন। নবী রসুল দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছেন, তিনি রসুল, জবুর দিয়েছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। ক্ষমা চাইলেন, ওয়াখাররা রাকিওয়ানাম, রুকুতে ঝুঁকে গেলেন এবং আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়লেন। ইউনূস আলাইহিস সালাম এমন কোন গুনাহ ছিল বলেন তো দেখি, যে বিনা হুকুমে তিনি গ্রাম থেকে বেরিয়ে অসন্তুষ্ট হয়ে দীর্ঘদিন ইসলামের দাওয়াত দিয়েছেন এই কাফেরগুলোকে, কেউ ইসলাম কবুল করলো না, নিরাশ হয়ে গেলেন। আপনি আমি একটা বেনামাজি কি একবার ছাড়া দুইবারই হয়তো বলতে যাব না, একবারও বলার হিম্মত হয় না, সাহস হয় না যে চলেন নামাজে যায়, আর দুই তিনবার তো বলতে যাবেন না। বলেছি ভাই, একবার বললে বলে 50 বার বলেছি, এ হচ্ছে অবস্থা। বলছেন না, বিভিন্ন অপরাধ দেখছেন, কত মেহনত পরিশ্রম করেছেন, যখন হেদায়েত হয়নি অসন্তুষ্ট হয়ে তাদের চলে গেছেন, তোমাদের আল্লাহর আযাব আসবে, চললাম। এমন কোনো ভুল না বাহ্যিক, কিন্তু বড়দের সামান্য কিছু ব্যতিক্রম, সেটা আল্লাহর কাছে ছোট ভুল ও বড় ভুল হইতে পারে। এই জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালেম হয়ে গেলাম, আপনি আমি কখনো ভাবিও না যে আমি জালেম। কত যে জুলুম অত্যাচার, গুনহার জুলুম,
জুলম কত প্রকার? কত প্রকার? 3 প্রকার। বড় জুলুম হচ্ছে শিরকের জুলুম, কুফরির জুলুম, নাস্তিকতার জুলুম, মাজার পূজার জুলুম, মূর্তি পূজার জুলুম। কথা বোঝা গেছে? আর দ্বিতীয় জুলুম হচ্ছে জুলমুল ইবাদ, অন্যের উপর জুলুম, আল্লাহর বান্দা অন্যের উপর জুলুম অত্যাচার, অন্যের হক নষ্ট করা। তৃতীয় জুলুম হচ্ছে জুলম নফস, নিজের উপর জুলুম করা। আদম আলাইহিস সালাম কার ক্ষতি করেছিলেন? কারো জমি জায়গার ফসল খেয়েছিলেন, ফল খেয়েছিলেন? আল্লাহর রব শুধু নিষেধ করেছে এই গাছের খাবে না, তিনি ভুলে গেছিলেন। আর ওই ইবলিস শয়তানের প্ররোচনায় জানেন না যে ইবলিস শয়তান খুব হিতাকাঙ্ক্ষী ভেবেছেন, আর তারপরে খেয়ে ফেলেছেন। কি দোয়া করেছিলেন তওবার জন্য? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা জুলম করেছি, আমি আমার স্ত্রী হাওয়া জুলম করেছি নিজের উপর জুলম। যে কোনো গুনাহ করেন না কেন আপনি আপনার উপর জুলম করছেন, আপনি আপনার ক্ষতি করছেন। এটা সবসময় মনে রাখতে হবে। যখন এই কথাটি সবসময় স্মরণ থাকবে যে একটি গুনাহ করা মানে কারো ক্ষতি করে, আমার ক্ষতি করলাম। আর নিজের ক্ষতি জ্ঞানী মানুষ কখনো করতে চাইবে, একটা পয়সার ক্ষতি চাইবেন না আপনি। একটা পয়সা পকেট থেকে একটা রিয়াল পড়ে যা কেউ চাইবেন? কখনো চাইবেন না। একটা পয়সা লস হোক ব্যবসা বাণিজ্যে, একটু হোঁচট খান, কেউ চাইবেন দুনিয়াতে? কেউ চান না দুনিয়াতে ক্ষতি, কোনো ক্ষেত্রে ক্ষতি চান না। আর যে কোনো গুনাহ করা মানে নিজের উপর জুলম করা, নিজের ক্ষতি করা। নিজের ক্ষতি নিজেই করছে যারা গুনাহে লিপ্ত থাকছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ সংশোধনে তৌফিক দান করুন, গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করুন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন? 100 বারের হাদিস রয়েছে, আর একটা হাদিসে 70-এর অধিক। উদ্দেশ্য নির্দিষ্ট সংখ্যা নয়, উদ্দেশ্য হচ্ছে অনেকবার। যেমন আমরাও নিজের ভাষায় কথা বলি, তখন বলি অনেকবারই কোনো কাজ করেছেন, আরে আমি 50 বার গেছি, আমি শত বার গেছি, বলছেন না? ঠিক ওই রকমই সংখ্যার আধিক্য দেখানো উদ্দেশ্য এখানে। মানে বহুবার তিনি দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আবু হুরায়রা বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি, ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, দিনে 70 বারের অধিক। অন্য রিওয়ায়াতে রয়েছে ফিল ইয়াউমি 100 মাররা। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ফিল মাজলিসিল ওয়াহিদ, একই জায়গায় 5-10 মিনিট সাথী সঙ্গীদের সাথে বসে আছেন। এই নয় যে গল্প গুজবই চলছে, দিন দুনিয়ার কথাই চলছে শুধু, না, মাঝে মাঝে কথার ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বা রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এইভাবে হাদিস রয়েছে। রব্বিগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়া তুব আলাইহি, আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তওবা কবুলকারী, তওবা গ্রহণকারী এবং দয়ালু। জি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বললেন যে আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি আমার সালাতের ভিতরে নামাজে করব। চিন্তা করুন, মানুষ যদি বলে যে কোনো একটি দোয়া, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণটা না শিখাবেন? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আপনার দুনিয়া চাওয়া নয়, আপনার রুজি রিজিক চাওয়া নয়, আপনার সুস্থতা চাওয়া নয়, কি চাওয়া? ক্ষমা চাওয়া। আল্লাহ যেন ক্ষমা করে দেন, কারণ আল্লাহ মাফ করে দিলে যতই ভুল হোক না কেন, আল্লাহ আযাব দেবেন না, কবর আযাব দেবেন না, জাহান্নামের আযাব দেবেন না, এবং হিসাবে গিয়ে ফাঁসবেন না। এই জন্য হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং হাদিসটি বর্ণনা করছেন। আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একবার রাসূলুল্লাহ বললেন, আল্লিমনি দুআন আদউ বিহি ফি সলাতি, আমাকে একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি আমি যখন সালাত আদায় করব, ফরজ নফল যে কোনো সালাত, তাতে যেন সেই দোয়াটি বিশেষভাবে করতে পারি। কালা কুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যেটিকে আমাদের দেশের বাংলা ভাষীরা অধিকাংশই শুধু এইটিকে দোয়ায় মাসুরা বলে, এইটা আবার ভুল।
দোয়ায়ে মাসুরা মানে হাদিসে বর্ণিত যে কোনো দোয়া, এমনকি কোরআনের দোয়া দোয়ায়ে মাসুরা, আল্লাহ থেকে মাসুর, এর আগে বলেছি আলোচনাতে। আল্লাহ থেকে বর্ণিত মাসুর আনিল্লাহ, আর রসুল থেকে বর্ণিত মাসুর আন রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুল্লাহ থেকে বর্ণিত মাসুর আসার থেকে, আসার মানে বর্ণিত হাদিস। জি, আর কোরআনিক আর হাদিস হচ্ছে আল্লাহ রসুল বাণী, আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এই দোয়ার অর্থটি বলে দিই, কারণ এই দোয়াটি আপনারা পড়ছেন। কোথায় পড়ছেন? তাশাহুদে, তাশাহুদে, হ্যাঁ, আত্তাহিয়াত পড়ার পরে আর দরুদ পড়ার পরে তারপরে পড়ছেন। এবং এর চাইতে গুরুত্বপূর্ণ আরেকটি দোয়া আছে যেটি আমাদের হানাফি ভাইরা পড়ে না, আহলুল হাদিস আলহামদুলিল্লাহ পড়ে, বুঝছেন না? সেটি কি? কিছু ওলামারা এটিকে ওয়াজিব বলেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটি পড়া সুন্নাত, কিন্তু এই দোয়াটি পড়া আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ ওয়াজিব বলেছেন সালাতে, দরুদের পরে। সেটি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। জি, আর আরেকটি riwayate একটু বাড়তি রয়েছে, মিনাল মাসামি ওয়াল মাগরাম, গুনাহ থেকে, ঋণ থেকে ইত্যাদি। হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর, আমি নিজের উপর জুলুম করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেখাচ্ছে, আমি নিজের উপর জুলুম করেছি, যেমন তেমন বলছে যুলমান কাসীর, অনেক জুলুম করেছি। আপনাকে যদি আল্লাহ বলে যে এই চোখের হক আদায় করা, তোমাকে যে সুস্থ রেখেছি এর হক আদায় করা, একটি চোখ কত দামে বিক্রি করবেন আপনি? দেবেন 1 মিলিয়নে, $1 মিলিয়ন বা রিয়েল কিছু দেওয়া হবে, 1 কোটি টাকা দেওয়া হবে আপনাকে, বাংলাদেশি টাকা দেবেন। হ্যাঁ, আপনাকে যে ব্রেন দেওয়া হয়েছে, মগজ মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্ক আছেন, পাগল না, এটা বিক্রি করবেন আপনি? কিডনি বিক্রি করবেন আপনি? ভাবছেন কিডনিতে একটা বিক্রি করলে চলবে, একটা তো দুটোই বিক্রি করেন দেখি। হ্যাঁ, আপনাকে 10 কোটি দেওয়া হবে, করবেন? তা আল্লাহ যদি বলে এক একটা কিডনির, হ্যাঁ, কি শুকরিয়া আদায় করেছে, লিভারের কি শুকরিয়া আদায় করেছে। অনেকে লিভার ফেল হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, ফ্যাটি লিভারে দুনিয়া থেকে চলে যাচ্ছে। হার্টের কি শুকরিয়া আদায় করবেন যে আপনার হার্ট সুস্থ। কোন নিয়ামত তুমি অকৃতজ্ঞ হবে, অস্বীকার করবে, তুমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সুতরাং মানুষ যে আল্লাহর যথাযথ হক আদায় করতে পারছে না, এটি তার কি হচ্ছে? অন্যায় হচ্ছে। জুলমান কাসীর ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, আল্লাহ তুমি ছাড়া আর কেউ ক্ষমা, আর কোন শক্তি আছে? গস কুতুব আছে, জিলানী চিশতি হাত ধরে নিয়ে চলে যাবে জান্নাতে নাকি? ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া নবী রাসূল কেউ মাফ করতে পারে না, কারো অধিকার নেই, এটি একমাত্র আল্লাহর হক। কেউ যদি মনে করে যে নবী রাসূল নিয়ে চলে যাবেন, হ্যাঁ, নিজের ক্ষমতায়, তাহলে এটি শিরকি কথা। সুপারিশ মানে গায়ের জোর নাই, সুপারিশ মানে আল্লাহর কাছে আখিরাতে দোয়া করা। দোয়া কবুল হতেও পারে আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আবার নাও হইতে পারে। সুপারিশ কবুল হতেও পারে, আবার নাও হইতে পারে। দুনিয়ার যেমন সুপারিশ হয়ে থাকে, আপনি এসে একজন দায়িত্বশীলের কাছে কারো জন্য সুপারিশ করলেন যে এই ছেলেটা যোগ্য, একে একটা চাকরি দেন, এটা গ্রহণযোগ্য হতে পারে, চাকরি ছেলেটি পেতেও পারে, নাও পেতে পারে। দুনিয়ার উদাহরণ দিয়ে ভালো করে বুঝে, সুপারিশ আমাদের দেশের মানুষ অধিকাংশই বুঝে না। এই জন্য শাফাতের উপর আমার বিস্তারিত আলোচনা, শাফাতের কতগুলি প্রকরণ রয়েছে এবং শাফাতের সঠিক অর্থটা কি। শাফাত সহজ ভাষায় পরকালের দোয়া, নবী রাসূল এবং আল্লাহর নেক বান্দাদের আল্লাহর কাছে দরখাস্ত করবে, আপনার জন্য আমার জন্য কবুল হইতে পারে, আবার নাও হইতে পারে। জি, এই জন্য আল্লাহ বলছেন কাফের মুশরিক যারা ঈমান ভঙ্গ করে দুনিয়া থেকে, ফামা তানফাউ শাফাআতুশ শাফিন, কোন সুপারিশকারী সুপারিশ কাজেই আসবে না, শোনাই হবে না। তাহলে বোঝা গেল যে অনেক সুপারিশ হবে যেগুলো কি হয়ে যাবে? রিজেক্ট হয়ে যাবে, কবুল হবে না। আপনি এগুলো ভাবেন না যে আমার ক্ষেত্রে সুপারিশ কবুল হবে, নাও হইতে পারে। আল্লাহ গ্রহণ করলেন না, জানা এই লোকের সুপারিশ কবুল করা হবে না এই লোকের ক্ষেত্রে, কারণ ও বারবার অপরাধ করেছে, হতেই পারে, সেটা অসম্ভব কিছু নেই। তবে আল্লাহর রহমতের আশাবাদী হইতে হবে, আর আল্লাহর আযাবের ভয়ও থাকতে হবে, নিরাশ হইতে হবে না।
ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, যখন বলে একটি হাদিসে রয়েছে আল্লাহ তোমার ছাড়া কেউ মাফ করতে পারে না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন যে দেখো বান্দা কি বলছে, শোনো শোনো, বলছে আমি ছাড়া নাকি কেউ মাফ করতে পারবে না। তার যখন এটি বিশ্বাস, তো আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই ইয়াকিন নিয়ে তাহলে বলতাম, মন্ত্র বললে হবে না আল্লাহ তোমার ছাড়া আমাকে কেউ মাফ করতে পারে না। যখন এই খুলুসিয়াতের সাথে আন্তরিকতার সাথে বলবো, তখন ফেরেশতাকে রব সাক্ষী রেখে বলবেন যে আমি একে মাফ করে দিলাম, কারণ এ বলছে যে আমার ছাড়া কেউ মাফ করতে পারে না। এটা তার বিশ্বাস, এটা তার ইয়াকিন। জি, ফাগফিরলি, সুতরাং আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। মাগফিরাতা মেনেন, তোমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা। ওয়ারহামনি, এবং দয়া করুন আল্লাহ, ইন্নাকা আনতাল গফুর রহিম, তুমি বড় মার্জনাকারী এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ ভীরু মুত্তাকিন, যাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সূরা আলে ইমরান আয়াত নম্বর 133 থেকে 135 ইরশাদ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ ভীরুদের জন্য, যারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করে, আল্লাহর ভয়ে হারাম নাজাইজ থেকে বেঁচে থাকে। আল্লাহর ভয়ে যেগুলি করা ফরজ করবেন, আর যেগুলি না করা হারাম সেগুলি থেকে বেঁচে থাকবেন, মানুষের ভয়ে না, মানুষকে দেখানোর জন্য। এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে শুধু ভালো কাজ করার নাই। ভালো কাজটা কিসের ভিত্তিতে হইতে হবে? আল্লাহর জন্য হইতে, আল্লাহর ভয়ে হইতে হবে। দুনিয়ার স্বার্থে যদি হয়, দুনিয়ার লোভ লালসার জন্য, দুনিয়া হাসিলের জন্য, যেটা আমার বেনিফিট আছে সেই জন্য এই ভালো কাজটি করছি, তার মধ্যে কিছু পাওয়া যাবে, এটি তাকওয়া নয়। এ হচ্ছে তাকওয়া সহজে বোঝানোর জন্য। তারা কারা? মুত্তাকিন। বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সবসময় খরচ করে। তাহলে অভাব থাকলে কম খরচ করবে, কিন্তু করবেন আপনি। অভাব আছে সেজন্য বাপ মাকে দেবো না, অভাব আছে সেজন্য আত্মীয় স্বজন ভাই বোনকে দেবো না, অভাব আছে সেই জন্য আমি আবার নিজে সংসার চালাতে পারি না, আর কি এতিম বিধবা দেবো, ওদের খোঁজ নিতে পারবো না। অভাব আছে সেই জন্য আমি দান সাদকা করবো না, না ওঠি না। ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছলতাই সাররা ওয়াদ দাররা। আর আপনি অভাবে যদি অনাটনে থাকেন তবু আপনি খরচ করবেন। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ আসলে সংবরণ করবেন, রাগকে নিজে সামলাবেন আপনি। এই নয় যে আপনি রাগ হইলে আপনি নিজেকে একবারে ব্যালেন্সলেস করে দেবেন। ওয়াল আফিন আন্নাস, মানুষকে ক্ষমা করে থাকি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ যারা এহসানকারী, সদাচরণকারী, উপকারকারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুতরাং মুহসিনিনদের দলে শামিল হওয়ার চেষ্টা করবে। তারপরে আল্লাহ বলছেন যারা জান্নাতি, যারা মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, তাদের আরেকটি গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা। মুত্তাকি মানে এই নয় যে কোনোদিন গুনাহ হয়নি। অনেকে মনে করে যে মুত্তাকি পরেজগার কাকে বলে? মুত্তাকি মানে আমাদের দেশের ভাষায় ফার্সিতে বুঝেন ওইটা পরেজগার লোক, তাই না? বস পরেজগার লোক। পরেজগার লোক মানে গুনাহ হয়নি এমন কথা নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, মুত্তাকি ওরা যারা কোনো অশ্লীলতায় যদি লিপ্ত হয়ে যায়, গোনায় যদি জড়িয়েই যায়, গোনা হয়েই গেছে। মানুষ নিজের থেকে হোঁচট খেয়ে আছাড় খায় না, কিন্তু আছাড় বড় বড় মানুষ খেতে পারে, আমিও খেতে পারি, আপনারাও খেতে পারেন, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একদিন খচ্চরের ওপর থেকে পড়ে যাননি? আর পড়ে গিয়ে ছাল উঠে যায়নি? আরে সহিহ বুখারীতে রয়েছে। কিন্তু ইচ্ছা করে গিয়ে পড়ে না, ইচ্ছা করে কি পড়ে না। তাহলে বড় মানুষও হোঁচট খেতে পারে, আছাড় খেতে পারে, কিন্তু আছাড় খেলে কি পড়েই থেকে যায় নাকি? না সাথে সাথে ওঠার চেষ্টা করে, সাথে সাথে লাফ দিয়ে উঠবে, যাতে এদিক ওদিক কেউ না দেখে, তাই না? ওই রকমই ভুল হয়ে গেছে, কেউ যেন টের না পায়, তাড়াতাড়ি করে আপনি তওবা করে ইস্তেগফার করে। জি, কেউ যেন টের না পায়, আল্লাহ ছাড়া, আল্লাহ জেনেছে, কেউ না জানুক। জি, এটি হচ্ছে তওবা, আসলে ইস্তেগফার আল্লাহর কাছে। আও যালামু আনফুসাহুম, অথবা যদি কোনো জুলম অত্যাচার করে থাকে, তাহলে বোঝা গেল মুত্তাকির জুলম অত্যাচার হইতে পারে, ঘাটতিও হয়ে যেতে পারে কোনো সময়, কিন্তু যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে বলে মনে হয়, আল্লাহকে স্মরণ চলে আসে, কি করলাম আমি, ভুল করে দিলাম, অন্যায় করে দিলাম। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারপরে গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগে। আর এটা বিশ্বাস করে ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। সুবহানাল্লাহ, এই আয়াতে বলা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। এটি কার বিশ্বাস? যারা মুত্তাকি, পরেজগার, আল্লাহ ভীরু, জান্নাতি, তাদের বিশ্বাস।
ওয়ালাম ইউসিরু আলা মা ফালু, আর মুত্তাকিন যারা আল্লাহ ভীরু তারা অহরহ গুনাহ করেন। হ্যাঁ, এটাও যেন না হয় আমি খুব পরিষ্কার লোক, তাহাজ্জুদ পড়ি, আর অহরহ গীবত করছেন আপনি, অহরহ আপনি বিভিন্ন ফিতনায় পড়ে আছেন, অহরহ হারাম রোজগার করছেন। না, মুত্তাকি না আপনি। আল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফালু, যা করেছে একবার হয়তো করেছে, মানুষ বারবার আছাড় খান। এক জায়গায় যদি আঘাত খান তো কখন আর আঘাত খাবেন না। কখনো কখনো দেখা যায় যে কোনো জায়গায় হয়তো এখানে একদিন আঘাত খেয়ে নিয়েছেন, হয় এরকম না? অনেক সময় কি হয়, আঘাত খেয়ে যায় আমরা। আঘাত খেয়ে সতর্ক সাবধান হয়নি, এই জায়গাটা যখনই আসবো তখনই মনে হয়ে যাবে যে একদিন এখানে আমাকে ব্যথা লেগেছে, ব্যথা পেয়েছি, সুতরাং সাবধান, একটু দূর দিয়ে হাঁটতে হবে। বাস্তব কিন্তু। তো আল্লাহ বলছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফালু, যা করেছে এটা বারবার করে না। ওয়াহুম ইয়ালামুন, জেনে শুনে জানছেন যে এখানে গেলেই গর্ত আছে, এখানে গেলেই গুনাহ আছে, এমন না যে সেটা হালাল জানছেন আপনি, বারবার করবেন না আপনি। তাহলে যেই ব্যক্তি জান্নাতি হবে সে মুত্তাকি হবে, আর মুত্তাকি ব্যক্তি অহরহ গুনাহ করে না, কখনো গুনাহ হয়ে যেতে পারে। জি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার যে কোনো সময় করতে পারেন আপনি, যে কোনো সময় করতে পারেন, কিন্তু তার জন্য বিশেষ বিশেষ সময় রয়েছে। সেই সময়গুলিতে তওবা ইস্তেগফার করলে বেশি ফলপ্রসূ, বেশি উপকারী হবে। সেটা বিশেষ বিশেষ অবস্থায়, বিশেষ বিশেষ মুহূর্তে, বিশেষ বিশেষ স্থানে তওবা ইস্তেগফার গুরুত্ব রয়েছে। এই জন্য আল্লাহর কাছে ফরজ আদায় করলেন, ফরজ সালাত, সালাম ফেললেন, তারপরে যেহেতু আল্লাহর কাছে কিছু নেকি পেশ করলেন আপনি, হ্যাঁ, নেকির নজরানা পেশ করেন আল্লাহর কাছে, তখন আপনি আল্লাহর কাছে কি করছেন? হ্যাঁ, ক্ষমা চাইছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু ভাবতে পারে যে নামাজ পড়ার পরে কোন অপরাধ করে দিলেন, কোন কবিরা গুনাহ হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে কিছু পেশ করলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখন আরো যে ভুল ত্রুটি আছে বা এই যেটা পেশ করলাম তাতেই ঘাটতি আছে কোয়ালিটিতে, আল্লাহ তো মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিশেষ বিশেষ মুহূর্তে, তার মধ্যে একটি মুহূর্ত হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশে। সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, সবসময় দোয়া করতে পারেন, কিন্তু শেষ তৃতীয় অংশে আল্লাহ অত্যন্ত বান্দার কাছাকাছি হয়ে যান। যেমন হাদিসে রয়েছে সহিহ বুখারী মুসলিমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন, আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতে, হ্যাঁ, নেমে আসেন। কোথায় নেমে আসেন? এলা সামাই দুনিয়া, নিকটবর্তী আকাশ। আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, আল্লাহ নেমে আসা আল্লাহর কোন সৃষ্টির সাথে তুলনা করবেন না, তুলনা করাও কুফরি। আর যদি আল্লাহর নাম নেমে আসেন না, কেউ না 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 নেমে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে, সেটিও কুফরি। দুই কুফরির মাঝখানে হচ্ছে জান্নাতের পথ, যেমন রাজপথ, হাইওয়ে, আর দুই পাশে কি থাকে? গর্ত থাকে, প্রান্তিকতা। ঠিক ওই রকমই দ্বীন ইসলাম। এই জন্য গায়রুল মাগযুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতে মুস্তাকিমের, হ্যাঁ, দুই সাইডে কি আছে? মাগযুব আলাইহিমদের রাস্তা আছে আর দল্লিনদের রাস্তা আছে, গর্ত আছে। এই দুই গর্ত থেকে বাঁচতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের অবতরণ আল্লাহর মতো, সেটিকে অস্বীকার করলেও ঈমান থাকে না, আর সেটা হ্যাঁ আমাদের মতো বললেও ঈমান থাকে না, সাবধান। জি, কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে রাতের, সুলুসুল লাইল আখির। আর আল্লাহ কি বলেন? মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কি আমার কাছে দোয়া করবে তার দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কি আমার কাছে চাইবে তাকে আমি দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কি আমার কাছে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকেন। বান্দা যখন ঘুমিয়েই থেকে যায় গাফেল উদাসীন হয়ে, আল্লাহর কাছে চাই না, তখন আল্লাহ বলেন হতভাগা, অসন্তুষ্ট হন রাব্বুল আলামিন। তোমাকে সুযোগ দিলাম, তারপর সুযোগ নিলেন, হতভাগা। এখন আলোচনা করব আল্লাহর কাছে ক্ষমা চাইলে তার উপকারিতা সম্পর্কে। অনেক উপকারিতা রয়েছে, মাত্র কয়েকটি উপকারিতা আজকে বয়ান করব। প্রথম হচ্ছে, দুনিয়ার বরকত কে চান না? দুনিয়ার বরকত কে চান না? বয়সে বরকত, আল্লাহ আমাকে সুন্দর আয়ু দিক, দীর্ঘায়িত করুক, সুস্থতার সাথে রাখুক, নিরাপদ রাখুক। হ্যাঁ, এগুলি হচ্ছে জীবনের বরকত।
সচ্ছল রাখুক, অভাবমুক্ত রাখুক, ঋণগ্রস্ত না হয়, হ্যাঁ, ইনকাম সোর্স নেই আর অসহায় হয়ে গেছে এমনটা যেন নয়। সবাই চাইছেন, তাই না? তো যদি আল্লাহর কাছে বরকত চান, ধন সম্পদে বরকত, ছেলে মেয়ে, তো কে চায় না যে আমার ছেলে মেয়েগুলো মানুষ হোক? সবচেয়ে বড় চিন্তা আজকাল ছেলে মেয়ে মানুষ করা। কোটি কোটি টাকা মানুষ খরচ করছে ছেলে মেয়ে মানুষ করার জন্য। তারপর অধিকাংশ লোকের ছেলে মেয়ে অমানুষ হয়ে যাচ্ছে, সব ব্যর্থ হয়ে যাচ্ছে। কেউ হয়তো ভুল পথে চেষ্টা করছে, ভাবছে দুনিয়ার উন্নতি আসল উন্নতি, যার ফলে সে ব্যর্থ। আর না হলে হয়তো দিনের ক্ষেত্রে সে চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে ফল হয়নি। আল্লাহর ফয়সালা সব কিছুর উপর। নূহ আলাইহিস সালাম যখন নিজের জাতিকে দীর্ঘ কত বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন? 950 বছর, কোরআনে কারীমের ভাষায় রয়েছে। তখন তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করেছেন ঈমান ইসলামের দিকে, কিন্তু পারেননি। তার একটি পয়েন্ট ছিল, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ফাকুলতু, আমি বললাম তাদেরকে, আল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রব আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, তওবা ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, তার নাম হচ্ছে গাফফার, বড় মার্জনাকারী। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হবে, আর বর্ষা বৃষ্টি না হলে কোনো প্রাণী খেতে পাবে না, পিপাসায়, ক্ষুধায়, হ্যাঁ, সমস্ত সৃষ্টি মারা যাবে। যদি দুর্ভিক্ষ নেমে আসে, মানুষ মারা যাবে, সমস্ত জীবজন্তু মারা যাবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ফসল হবে, হ্যাঁ, চাষাবাদ হবে, হ্যাঁ, চাল ডাল আসবে, কোথা দিয়ে আসবে? যখন ফসল হবে না মাঠে ঘাটে, তখন ব্যবসা চলবে, দোকানপাট চলবে, কিছু সব অচল হয়ে যাবে, সব অচল হয়ে যাবে। রাজাধীরা যারা বেঁচে থাকবে, হ্যাঁ, তাদের কাছে যেহেতু জাতীয় সম্পদ আছে, টাকা পয়সা আছে, তা দিয়ে কতদিন চলবে? কোথায় পাবে চাল ডাল, খাদ্যদ্রব্য ইত্যাদি, পানীয়? আল্লাহু আকবার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে আল্লাহ বৃষ্টি দেবেন। জি, আর কি করবেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, মদদ করবেন ধন সম্পদ, আমওয়াল, ধন সম্পদ দিয়ে। কে ধন সম্পদ চাই না? আজকাল অধিকাংশ মানুষের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পয়সা। পয়সা হলে মনে করে খুব সুখী, আরে কিছু থাক আর না থাক, খেতে পারে না, কিন্তু পয়সা আছে, মনে করছে ওতেই সুখ, হয়তো, কিন্তু সুখ শান্তি পায় না, সুখ শান্তি পায় না। ঈমান ছাড়া কোথাও সুখ শান্তি নেই, আল্লাহ ভীরুতা ছাড়া কোথাও সুখ শান্তি নেই, আল্লাহর সাথে সুসম্পর্ক ছাড়া কোনো সুখ শান্তি নেই, মনে রাখবেন। আর কি? গবানিন, আর সন্তান সন্ততিও দেব। দেবানিন মানে ছেলে সন্তান, কিন্তু উদ্দেশ্য শুধু ছেলে সন্তান নয়। মানুষের স্বভাব হচ্ছে মেয়ে সন্তানের চাইতে বেশি ছেলে সন্তানকে প্রাধান্য দিয়ে থাকে। ছেলে সন্তান বেশি উপকারী হবে, থাকবে, হ্যাঁ, আমার পাশে দাঁড়াবে, বার্ধক্যের লাঠি হিসাবে, এইসব কথা চিন্তা করে, সেই জন্য আল্লাহ বলেছেন। কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হয়, এই জন্য আল্লাহ কোরআনে এটাও বলেছেন, আবাউকুম আবনাকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের বাপ দাদা তোমাদের জন্য বেশি উপকারী হবে না ছেলে মেয়ে উপকারী হবে, কেউ জানো না। হতে পারে তোমার ছেলেগুলো অমানুষ হলো, হ্যাঁ, এক প্লেট ভাত খেতে দিল না, কিন্তু মেয়েটাই তোমার শেষ জীবনে তোমার পাশে দাঁড়ালো। অনেক সময় এরকম হচ্ছে। সুতরাং আল্লাহ যা দিচ্ছেন, ছেলে দেন আর মেয়ে দেন, তাতে সন্তুষ্ট থাকবেন। এই সন্তুষ্ট থাকলেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তুষ্টির ওসিলায়, যে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট, তাতে হয়তো আল্লাহ কন্যা সন্তান এত বরকত দিয়েছেন যে আপনার পারিবারিক সুখ শান্তির শেষ নেই, সুখ শান্তির শেষ নেই। কিন্তু যখনই আপনি অসন্তুষ্ট হবেন, মনটা মাঝে মাঝে খারাপ হচ্ছে, শুধু মেয়ে, শুধু মেয়ে, ছেলে একটাও হইল না, তখন আল্লাহ হয়তো আপনার জীবন থেকে বরকতকে ছিনিয়ে নেবেন, অশান্তির শেষ থাকবে না, আপনার নিয়ত খারাপ হওয়ার কারণে। এই বিষয়টি আমাদেরকে সবসময় চিন্তা করা উচিত, নিজের ফায়দায় এবং নিজে ক্ষতি থেকে বাঁচার জন্য। ওয়াজআলাকুম জান্নাত, আর মানুষ বাগবাগানের মালিক হতে চায়। জি, যারা বড় বড় পয়সাওয়ালা, তাদের বিশাল বিশাল ফার্ম রয়েছে, হ্যাঁ, আর বাগান রয়েছে, কারো আম বাগান রয়েছে, কারো লিচুর বাগান রয়েছে, কারো খেজুর বাগান রয়েছে, হ্যাঁ, আল্লাহ বাগানও দেবেন। ওয়াজআলাকুম আনহারা, নদী নালা আল্লাহ ব্যবস্থা করবেন, নদী নালা প্রবাহিত করবেন। জি, যারা আমাদের দেশের গ্রামে গঞ্জে পয়সাওয়ালা, তাদের প্রত্যেকের বিশাল বিশাল পুকুর রয়েছে, আছে না নেই? জি, পুকুর থাকাটাকে
হ্যাঁ একটা সুখের সামগ্রী মনে করা হইতো, এই যে নিজের পুকুরের মাছ খাই আমরা, কখনো বাজারের মাছ খাই না। এসব কথা আমাদের দেশে পয়সাওয়ালা গৃহস্থ যারা মহাজন তাদের কাছ থেকে আমরা ছোটকালে দেখেছি। জি, সূরা হুদে আল্লাহ বলছেন, সূরা নূহের আয়াত নম্বর 10 থেকে 12 আয়াতগুলি শোনাইলাম। সূরা হুদের আয়াত নম্বর 3 শুরুতে রয়েছে এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ফায়দা সম্পর্কে, উপকারিতা সম্পর্কে। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন। জাতির নাম কি ছিল? হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায়। প্রাচীন যুগের এইসব কওম ছিল আরব দেশে। ইস্তাগফিরু রবের কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ পড়ো, সুম্মা তুবু ইলাইহি, আর তওবা করো, ওয়া তুবু ইলাইহি বলো, তাহলে কি হবে? ইউমাত্তিকুম মাতাআন হাসানা, তোমাদেরকে আল্লাহ ভালো সুখময় জীবন দান করবেন, বিলাসিতার জীবন দান করবেন, সুখ শান্তির জীবন নয়, ইউমাত্তিকুম মাতাআন হাসানা, সুখের জীবন দান করবেন। ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। কেউ দুনিয়ায় চিরকাল থাকতে আসেনি, কিন্তু কেউ শারীরিক মানসিক কষ্টতে জীবন কাটাচ্ছে। 50-60টা বছর কাটলো, 70 বছর বাঁচলো, কিন্তু শান্তি পেল না শারীরিক মানসিক পারিবারিক। আর কেউ আলহামদুলিল্লাহ 80 বছর 90 বছর বাঁচলো, জীবনে কোনো পারিবারিক অশান্তি নেই, কোনো আর্থিক অশান্তি নেই, মানসিক কোনো অশান্তি নেই, সামাজিক কোনো অশান্তি নেই, কত সুখী যে দুনিয়ার দিক থেকে। জি, তাহলে মাতান হাসানা। আর কি? আর প্রত্যেক অনুগ্রহকারী ভালো মানুষদেরকে আল্লাহ তার অনুগ্রহ দান করবেন। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল করম নেমে আসবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলে। দ্বিতীয় ফায়দা তওবা ইস্তেগফারের, মানুষ যখন গুনাহ করে তখন অন্তরে কালো দাগ হয়ে যায়। একটি করে দাগ হইতে 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 পুরোটা একবারে কালো হয়ে যায়। ঠিক ওই রকম উদাহরণ দিতে পারি, যারা এই ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, তাদের ফুসফুসটা কি হয়ে যায় দেখেছেন তো? আপনার সোশ্যাল মিডিয়াতে ছবিটা দেখে হবে, হ্যাঁ, যে ধূমপানকারীর ফুসফুসটা একবারে কালো পচা সরা হয়ে যায়, এবং এরা ক্যান্সারে সাধারণত আক্রান্ত হয়ে যায়। কেউ ব্যতিক্রম আক্রান্ত হইল না, তাতে ধোকা খাবেন না যে অমুক তো সারা জীবন সিগারেট খেত কিন্তু কোনোদিন তো ক্যান্সারে আক্রান্ত হয়নি। সব কিছুতে ব্যতিক্রম আছে। আল্লাহ হয়তো এই রোগ দেননি তাকে, কিন্তু আজকালকার দুনিয়ার চিকিৎসকও বলছে যে ধূমপান হচ্ছে ক্যান্সারের মুখ্য কারণ। জি, সেটা ব্লাড ক্যান্সার হোক অথবা অন্য কোনো ক্যান্সার হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, মানুষ যখন গুনাহ করে বা কোনো মুসলিম গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, তার অন্তরে হার্টে একটা কালো দাগ হয়ে যায়, যে দাগটি তার ঈমানকে দুর্বল করে দেয়। যদি সাথে সাথে তওবা করে, ওয়ানাজা, আর গুনাহ থেকে ফিরে আসে, ওয়াস্তাগফার, আল্লাহর কাছে ক্ষমা চায়, শুকিলা কলবুহু, তাহলে তার হৃদয়টিকে ক্লিন করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। যেমন মরিচা লাগা অস্ত্রকে, একটু মরিচা পড়েছে, আপনি সেটাকে কি করলেন, হ্যাঁ, তাকে ধারালো করে নিলেন, সুন্দর হয়ে গেল, আবার সাদা হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। ফাইন জাদা জাদাত, যদি গুনাহ করতেই থাকে, বারবার গুনাহ করতে থাকে, তো দাগ বাড়তে থাকে, আর দাগ হইতে হইতে কালো দাগ এত বেশি হয়ে যায়, এটি কোরআনের ভাষায় আল্লাহর রান বলেছেন, মানে জং লাগা বোঝেন, মরিচা লেগে যাওয়া। অস্ত্রে কি লাগে? হাতিয়ারে মরিচা লাগে, আর কলবের মরিচা হচ্ছে পাপাচার। মানুষের জীবনে যখন পাপ বাড়ে তখন গোটা হাড়টিতে আপনার কালো হয়ে যায়, একবারে পচা সড়া হয়ে যায়। আল্লাহ বলছেন সূরা মুতাফফিফিন, আমাপার একটি সূরা, আয়াত নম্বর 14, কাল্লা বাল রানা আলা কুলুবি মা কানু ইয়াকসিবুন। শোনো, তাদের অন্তরে, পাপিষ্ঠদের অন্তরে জং লেগে গেছে, মরিচা লেগে গেছে, মা কানু ইয়াকসিবুন, তাদের পাপাচারের কারণে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অন্তরে মাঝে মাঝে একটু কি হয়ে যায়, দাগ হয়ে যায়। সুবহানাল্লাহ, ইউগানু আলা কলবি। দেখেন, যত সাদা কাপড়, তাতে সামান্য একটু, এই যে সাদা কাপড়, নতুন যখন প্রথম এটি কাপড়টি আমি ব্যবহার করছিলাম, তখন একেবারে ধবধবে সাদা ছিল, তাই না? কিন্তু পুরনো হওয়ার সাথে ময়লা নেই, তারপরে কেমন লাগছে? হ্যাঁ, একটু ডিসকালার লাগছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অন্তরেও দাগ হয়। তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ হয়। ওয়াইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি, ফিল ইয়াউমি মিআতা মাররা, 100 বার করে। এই যে হাদিস চলে 100 বার করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করেছেন।
একদল হচ্ছে তওবাকারী, আর একদল হচ্ছে জালেম। দুই ভাগ, যত মানুষ আছে দুই ভাগে বিভক্ত আল্লাহর কাছে এই আয়াতে। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকুম জালেমুন, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। তাহলে তওবাকারীদের দলে যদি শামিল হইতে পারেন তাহলে আপনি জালেম না। আর যদি আপনার জীবনটা চলে যাচ্ছে, গোটা দিন চলে গেল, 24 ঘন্টা কোনো তওবা ইস্তেগফার নেই, এবং বিভিন্ন গুনাহ হইলো তারপরও তওবা ইস্তেগফার না, অন্যায় কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, তওবা ইস্তেগফার নেই, তাহলে জালেম, বড় জালেম অথবা ছোট জালেম। বড় অপরাধ করলে বড় জালেম, আর ছোট অপরাধ করলে ছোট জালেম, কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত। সূরা হুজরাত আয়াত নম্বর 11। রাসূলুল্লাহ হাদিস, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাতে তার মোবারক হাতকে প্রশস্ত করেন, সম্প্রসারিত করেন, লিয়াতু মুসিয়ান নাহার, যাতে করে দিনে যারা গুনাহ করেছে তারা তওবা করতে পারে। আল্লাহ চান যে যারা দিনে ভুল করেছ, সন্ধ্যা হইল, রাত এখনই তওবা করো, রাত কাটাইও না, রাত পার করিও না। আর কি করেন বলছেন, ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, দিনের বেলাও আল্লাহ হাতকে সম্প্রসারিত রাখেন, লিয়াতু মুসিউল-লাইল, যারা রাতে গুনাহ করেছে সকাল হয়েছে তাড়াতাড়ি করে তওবা করে নাও, হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উদয় হচ্ছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। তাহলে তওবা দরজা কখন বন্ধ হয়ে যাবে? সমস্ত বিশ্বের মানুষের সামনে, যখন পশ্চিম দিক থেকে হঠাৎ করে সূর্য উঠে যাবে। আর প্রতিটি মানুষের ক্ষেত্রে তওবার দরজা বন্ধ হবে কখন? যখন আমি মালাকুল মউতকে দেখে নেব। মালাকুল মউত চলে এসছে, এখনো আপনার রূহ বেরিয়ে চলে যায়নি, রূহ আছে কিন্তু দেখতে পাচ্ছেন, এক্ষুনি বের করে নেবে। এখন হয়তো আপনার তওবার বলার সুযোগ আছে, কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। কারণ আর দুনিয়ার জগতে না, আপনি আখিরাতের জগৎ দেখে নিয়েছেন, মালাকুল মউতকে আপনি প্রত্যক্ষ করে নিয়েছেন, দেখতে পেয়ে নিয়েছেন। এই জন্য ফেরাউন কিন্তু তওবা করেছিল কখন? যখন দেখছে এখন মরণ নিশ্চিত, আযাবের ফেরেশতাকে দেখে নিয়েছে আর ডুবছে, ধ্বংস হচ্ছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ এখন তওবার সময়, ওয়াকাদ আসাইতা কাবলু, সারা জীবন তুমি এইরকমই নাফরমানি করতে থাকলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর ফাসাদ সৃষ্টি করলে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে, কত অশান্তি করলে। 4 নম্বর যে বিষয়টি বলবো তওবার উপকারের ক্ষেত্রে, যে তওবা করলে যতই বড় গুনাহ হোক না কেন মাফ হবে না? হবে না? অনেকে মনে করেন যে এত বড় পাপী আমি, আল্লাহকে মাফ করেন, আমি খুনি, কি আল্লাহকে মাফ করবেন? আমি এত বড় অন্যায় করেছি, এটা কি আল্লাহ মাফ করবেন? সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু মাফ নেওয়ার মতো আপনার যোগ্যতা থাকতে হবে, আপনার অন্তরে সততা থাকতে হবে। কোরআনে কারিমের দলিলগুলি বলি, কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 38। আল্লাহ বলছেন, কুল্লিল্লাযিনা কাফারু, হে নবী যারা কাফের মক্কার, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, ওলীদ, বড় বড় কাফের নেতা, এদেরকে বলে দাও, ইয়ান্তাহু, এখনো যদি তারা পাপ থেকে ফিরে চলে আসে, পাপকে বন্ধ করে, ইয়ান্তাহু, এখনো যদি বিরত হয়ে যায় পাপ থেকে, ইউগফার লাহুম মা কাদ সালাফ, তাহলে অতীতে যত অপরাধ সব মাফ। বদরে এরা জুলম অত্যাচার করেছে মাফ, ওহদে জুলম অত্যাচার করেছে মাফ, যা কিছু করে সব মাফ, এখনো সুযোগ আছে। আল্লাহু আকবার। ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ ওয়া ইয়াউদু, আর যদি আবার অপরাধের দিকে ফিরে, তাহলে ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে প্রাচীন যুগে যারা ধ্বংস হয়েছে তাদের ইতিহাস তাদের সামনে আছে, ওই রকমই তারা ধ্বংস হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করার জন্য ডাকছেন, যে ক্ষমা করব, ক্ষমা চাও, যারা নবী রসুলের খুনি, সাধারণ লোকের খুনি না, সাধারণ মুসলিমের খুনি নয়, বরং তার আম্বিয়া রসুলকে যারা খুন করেছে তাদেরকে তওবার দিকে আহ্বান করছেন। আর যারা কাফের ছিল, এক আল্লাহ বিশ্বাসী ছিল না, তারা বলতো 3 ইলাহ রয়েছে, 3 মাবুদ রয়েছে, তারা বলতো ইন্নাল্লাহ সালিসু সালাসা, এইরকম হচ্ছে ইন্নাল্লাহু আল মাসিহু ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র মসিহ হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন উপাস্য, সান অফ গড। তাদেরকেও আল্লাহ তওবার দাওয়াত দিচ্ছেন, ইস্তিগফারের দাওয়াত। সূরা মায়েদার আয়াত নম্বর 74 আল্লাহ ইরশাদ করছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? এখনো সুযোগ আছে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় মার্জনাকারী, বড় দয়ালু।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন যতই অপরাধ মানুষ করুক না কেন, যদি ফিরে চলে আসে তো তওবার দরজা তার সামনে যতক্ষণ বন্ধ হয়নি সুযোগ আছে। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, কাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যত দোয়া করবে, যত আল্লাহর কাছে আশা রাখবে, শোনো, গাফারতু লাক, আমি মাফ করব। আলা মা কানা বিফিক, যতই অপরাধ তোমার থাক না কেন, ভুল ভ্রান্তি গুনাহ থাক না কেন, ওয়ালা ওবালি, আমি পরোয়া করি না। কারো ভয় আছে? দুনিয়ার শাসকদের ভয় আছে যে এত বড় অপরাধীকে যদি ছেড়ে দিই তো আমাকে অনেক সময় সমস্যার সম্মুখীন হইতে হবে। আমার মন্ত্রী পরিষদ তখন ভেটো দিবে, অথবা আন্তর্জাতিক চাপের মুখে পড়বো। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি আছে কিছু? ওয়ালা ওবালি, কোনো পরোয়া করি না। তো তারপর ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ পাপ এত পাপ করেছে আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, এত পাপ করেছে। সুম্মা ইস্তাগফারতানি, তারপরে যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, গাফারতু লাকা, তোমাকে আমি মাফ করে দেবো। ওয়ালা উবালি, কোনো পরোয়া করি না। ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি জমিন ভর্তি করে গুনাহ নিয়ে আসো, কিন্তু হাসর মাঠে নিয়ে গেলে হবে? মরণের সময় জমিন ভর্তি গুনাহ নিয়ে গেলে হবে? কাবিরা গুনাহ নিয়ে গেলে হবে? একটি গুনাহ না, মোটেই না। লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাত, জমিন ভর্তি গুনাহ নিয়ে এসে যদি তওবা করার সুযোগ পেয়ে যাও, তওবা করো। সুম্মা লাকিতানি, আর আমার সাথে সাক্ষাৎ করো, লা তুশরিক বি শাইআ, আল্লাহর সাথে শিরিক করনি, কুফরি করনি, নাস্তিকতায় লিপ্ত হওনি, ঈমান ভঙ্গ করনি, বরং তৌহিদ তোমার ঠিক আছে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলা, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তাহলে তোমার কাছে আমি জমিন ভর্তি মার্জনা নিয়ে হাজির হব। হাদিস তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। 4338 নম্বর হাদিস সহিহুল জামের। 5 নম্বর সর্বশেষ তওবা ইস্তেগফার উপকারিতা বলবো। যারা তওবা ইস্তেগফার করবেন, দুনিয়ার আখিরাতের সার্বিক উপকারিতার গুরুত্বপূর্ণ একটি উপকারিতা, সেটা হচ্ছে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবে। দুনিয়াতে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে, এমন ভাবে ধ্বংস করবেন না যে আপনি শেষ, আপনার পরিবার শেষ, আপনার ধন সম্পদ শেষ, বাড়িঘর শেষ, সব শেষ, এমন করবেন না আল্লাহ বলে। যেই জাতি তওবা ইস্তেগফার করে সেই জাতিকে আল্লাহ এইভাবে সমূলে ধ্বংস করে দেবেন না, একবার পুরোটাই শেষ, এমনটা করবেন না। আর আখিরাতে ধ্বংস হওয়া হচ্ছে কি, জাহান্নামে চলে গেলেন, এটা হবে না। চিরকাল কবর আযাব খেয়ে গেলে, এমনটা হবে না। ঈমান ভঙ্গ করে কাফের মুরতাদ হয়ে চলে গেলেন, এমনটা হবে না। এই মর্মে একটি আয়াত সূরা আনফাল আয়াত নম্বর 33, স্পষ্ট আয়াত। রব্বুল আলামিন আল্লাহ বলছেন, ওমা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, আল্লাহ আযাব দেবেন না, ওয়া আনতা ফীহিম, যতদিন হে নবী তুমি তাদের মাঝে বেঁচে আছো। তাহলে একটি নিরাপত্তা ছিল এমন জামানায় যখন আমরা ছিলাম না, সাহাবায়ে কেরামদের জামানায়। বোঝা গেছে না? আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, তখন এই দরজা বন্ধ হয়ে গেছে। আল আমনুল আউয়াল, প্রথম যেটি সিকিউরিটি, নিরাপত্তা, সেটি চলে গেছে, সেটি হাতছাড়া হয়ে গেছে। দ্বিতীয়টি আমাদের কাছে আছে, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ আযাব দেবেন না মানব জাতিকে, ওহুম ইস্তাগফিরুন, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। প্রতিদিন যা কিছু ভুল হচ্ছে, আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নেন, ভুল হচ্ছে কিন্তু সাথে সাথে ক্ষমা। রাস্তায় চলতে গিয়ে কোনো একটা খারাপ কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, সাথে সাথে তওবা পড়েন, অভ্যাস করে নেন। কারণ অনেক সময় আমাদের জবান খারাপ কথা বলতে যখন অভ্যাস হয়ে যায়, বিশেষ যারা গাড়ি চালান, আপনার মন মেজাজের উল্টো পাল্টা আপনাকে রাস্তায় দিচ্ছে না, ধরে আর রাগ উঠেছে, অনিচ্ছাকৃত জবান দিয়ে খারাপ কথা বেরিয়েছে, গাল বেরিয়ে গেছে, সাথে সাথে তওবা পড়েন। আপনি সাথে সাথে তওবা করুন, দেখবেন যে এর রিয়াকশন হবে না, গুনহার পরিণাম খারাপ হবে না, যে আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যাবেন। কারণ আপনার যদি পাপ বাড়তে থাকে, এরকম অন্যায় কথা বলছেন, অন্যায় কাজ করতে আছেন, গুনাহ করতে আছেন, যে কোনো জায়গায় বালা মুসিবত আসতে পারে। এই বালা মুসিবত থেকে বেঁচে থাকবেন, দুনিয়ার আযাব থেকে বেঁচে থাকবেন, আর আখিরাতের আযাব থেকে বেঁচে থাকবেন, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকবেন। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ আযাব দেনেওয়ালা নন যদি তার আল্লাহর কাছে
ক্ষমা চাইতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়গুলি বুঝার আমাদের তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, এই বিষয়গুলির বাস্তবায়নে তৌফিক দান করেন, ঈমান ইয়াকিনকে আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, ভালো মানুষের রবের কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।